৩ সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় মৌলভীবাজারে কুলাউড়া পৌরসভায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে আছে এখনও ৬টি ওয়ার্ড। ড্রেন ভেসে সড়ক ও বাসাবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কুলাউড়া পৌরসভার আহমদাবাদ এলাকার গৃহিণী লাকি বেগম ঈদের দিন থেকে তার বসত ঘরে হাঁটু পানি, আসবাবপত্র রেখে সন্তানদের নিয়ে তাই ঘর ছাড়েন। ৩ সপ্তাহের বেশি সময় ধরে পোহাচ্ছেন এই দুর্ভোগ। ঈদের দিন সকালে উঠিয়া আমরা একটু পানি খাইতে পারছি না, একটু গোসল করতে পারছি না, নামাজ খানো করতে পারছি না। আমরা গেছি আপনার বাচ্চা কাচ্চা লিয়ান, বাচ্চা সামাল দিব না, পানি সামাল দিব না, চিনি সামাল দিব। প্রথম শ্রেণীর পৌরসভা কুলাউড়ার ৯টি ওয়ার্ডের কম বেশি ৬টি ওয়ার্ডই গত ১৭ জুন থেকে বন্যা কবলিত। ডুবে গেছে উপজেলা পরিষদ ভবন, হাসপাতাল সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। দীর্ঘ বন্যায় নাকাল পৌরবাসী, দূষিত পানি ছড়াচ্ছে রোগবালাই। এই পানিতে অনেক রোগ সৃষ্টি হয়ে ফাওয়ে, খাজলি, গুঠাগাটা উঠিয়া ডায়েরি, এরপরে আপনার চলাফেরা খুবই খুব কষ্ট আছে গরম। আমরা কেউ আইয়া কেউ দেখরাও না, জিকেরাও না, আমরা কেউ মাথায়রাও না। চলমান বন্যায় পৌরসভার 18 কিলোমিটার সড়ক, 12 কিলোমিটার ড্রেন, 10টি শিক্ষা প্রতিষ্ঠান ও 1000 ঘরবাড়ি এখনো পানিতে তলিয়ে আছে। আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। এই যে দীর্ঘ সময় এত সংখ্যক লোকের তুলনায়, এই 3 সপ্তাহের অধিক সময়ের তুলনায় আসলে বরাদ্দ অনেক কম। এলজিআরডি মন্ত্রণালয় আমরা সেইখানে প্রস্তাব রেখেছি যে এই রাস্তাগুলো ফ্লাড লেভেলে যাতে করা যায় সেই রকম ব্যবস্থা। এখন পর্যন্ত বন্যায় প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে মৌলভীবাজার ও সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, দীর্ঘ সময় ধরে মৌলভীবাজারবাসী আসলে বন্যার পানিতে নিমজ্জিত, সড়ক রাস্তাঘাট সবকিছুই নিমজ্জিত এখনো। তো তাদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, আসলে 24 দিন হতে চলছে এই মৌলভীবাজারবাসী যে এই বন্যার কবলে প্লাবিত হয়ে আছেন। বিশেষ করে যে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই 3টি উপজেলার ভয়াবহতা কিন্তু আমরা দেখছি। কারণ এখানকার যেসব নিম্নাঞ্চল, সেই এলাকাগুলি কিন্তু একদম পানিতে তলিয়ে আছে। সেখানকার রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুতেই কিন্তু এলাকার মানুষজন, যেটি আমরা প্যাকেজে দেখিয়েছি যে আসলে কুলাউড়া যে পৌরসভা, একটি প্রথম শ্রেণীর একটি পৌরসভা, এই পৌরসভায় গত 24 দিন যাবৎ মানুষ পানির সাথে আসলে সংগ্রাম করে চলেছেন। পাশাপাশি এখানকার জুড়ি যে সব নিম্নাঞ্চল রয়েছে, বড়লেখার নিম্নাঞ্চল রয়েছে, সেই এলাকাগুলিতে একই অবস্থা কিন্তু বিরাজ করছে। আমরা দেখি যে অন্যান্য এলাকাগুলিতে আসলে এইভাবে বানের পানি আসে, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ থাকে, কিন্তু এই যে দীর্ঘমেয়াদী একটি বন্যা, এই দীর্ঘমেয়াদী বন্যার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই বিষয়টি আসলে কেন ঘটছে, কেন হচ্ছে, সেই বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে হাকালুকি হাওর, এই হাওর অঞ্চলের যেহেতু উপজেলা এগুলি, এই হাকালুকি হাওর ভরাট হয়েছে, বা এই যে পানির যে গতিপ্রবাহ, সেই গতিপ্রবাহগুলো কিন্তু রোধ করা হয়েছে, যার ফলে এই পানিগুলি যখন এসে ঢুকতে হাকালুকি হাওরে, যার ফলে এই হাকালুকি হাওর পারে সব স্থাপনাগুলি, হাকালুকি হাওর পারে গ্রামগুলি, সেগুলি কিন্তু প্লাবিত হচ্ছে, সেগুলো থেকে পানি নামছে না। স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এই যে একটি হাওর কেন্দ্রিক যে একটি মহাপরিকল্পনা নিতে হবে, এই হাওর এলাকার যেসব উপজেলাগুলি এইভাবে পানিতে বছরের পর প্রত্যেক বছরই এভাবে পানি আসে, পানিতে তলিয়ে যান, সে থেকে আসলে তার একটা স্থায়ী সমাধান চান। কারণ হচ্ছে যে এই হাকালুকি হাওরের পানি সবগুলি কিন্তু এই কুশিয়ার নদী ধরেই কিন্তু নেমে যায়। কুশিয়ার নদীর পানি কিন্তু খুব ধীর গতিতে নামছে, যার ফলে এই এলাকার পানিগুলিও কিন্তু খুব ধীর গতিতে নামছে, বা হাওরের যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু হ্রাস পাচ্ছে, যার ফলে 2022 সালেও এই এলাকার মানুষ একটা চরম দুর্ভোগের মধ্যে পড়েছিলেন এই বন্যার কারণে। একই অবস্থা 2024-এ এসেও কিন্তু
এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের উপায় হচ্ছেন, স্থানীয়রা বলছেন যে এটি আসলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে এই উপজেলাগুলিকে নিয়ে, তারপরেই হয়তো বা এই এলাকার মানুষ কিছুটা স্বস্তি পাবেন। তবে যে বিষয়টি আসলে এখানকার যে ত্রাণ সহায়তা কিন্তু খুবই অপ্রতুল। আমরা এই স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যে দুর্গত মানুষের তুলনায় এই এলাকাগুলিতে কিন্তু সরকারি সাহায্য সহযোগিতা খুবই কম পাচ্ছেন বলে তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন। তুহিন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, সিরাজগঞ্জে কোন কোন এলাকার মানুষ এখনো পানিবন্দী রয়েছেন, আর বন্যা পরবর্তী আসলে দেখা যায় যে মানুষের দুর্ভোগটা আরো চরমে ওঠে, বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, খাবার সংকট, সুপেয় পানির সংকট, সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন? সিরাজগঞ্জের চলতি বন্যায় 5টি উপজেলার 34টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়েছে। এই সকল অঞ্চলের চরাঞ্চল এবং যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলে মানুষ প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি, সিরাজগঞ্জ সদর, চোহালি এবং কাজীপুর এই 5 উপজেলায় কিন্তু প্রায় 15 দিন ধরে মানুষ পানিবন্দী রয়েছে এবং বন্যার পানি কমছে। বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ বেড়েছে। আমরা খবর পেয়েছি যে সিরাজগঞ্জের দুর্গম অঞ্চল চোহালি উপজেলার ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি শাহজাদপুরে একটি ইউনিয়নের গ্রামীণ একটি সড়ক ভেঙে যে প্রায় 9টি গ্রামের মানুষের চলাফেরার সমস্যা হচ্ছে। পানি কমার সাথে সাথে কিন্তু এই ভাঙন দেখা দিচ্ছে এবং সিরাজগঞ্জের যে এলাকাগুলোতে পানি উঠেছিল সেই এলাকাতে অনেক অঞ্চলে বাড়ি থেকে পানি নামলেও কিন্তু এখনো রাস্তাঘাট, স্কুল এগুলো বন্ধ রয়েছে। হাট বাজারেও পানি উঠেছে। আমরা এখন পর্যন্ত যেটি খবর পেয়েছি যে প্রায় 50টির মতন প্রাথমিক বিদ্যালয়, 16টির মতন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা কিন্তু এখন পর্যন্ত পাঠদান বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তারা ইতিমধ্যে 100 মেট্রিক টন চাউল এই 5 উপজেলায় বরাদ্দ দিয়েছে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস যেটা বলছে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তাদের কাছে আরো 400 মেট্রিক টন চাউল, নগদ 5 লক্ষ টাকা এবং 700 শুকনো খাবারের প্যাকেট রয়েছে। যদিও আমরা বানভাসী যে এলাকায় খোঁজ দিয়েছি, তারা কিন্তু আসলে জানিয়েছে যে তাদের এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি এবং চরাঞ্চলে কিন্তু বিশেষ করে বিশুদ্ধ পানি এবং পয় নিষ্কাশনের সমস্যা চরম আকার ধারণ করেছে। মৌলভীবাজার ও সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।